আচ্ছা, ব্লক লেভেল অফিসাররা আমাদের বাড়ি বাড়ি এসে যে অফলাইনে ফিল আপ করার জন্য এসআইআর ফর্মটি দিয়ে গেছেন, সেই ফর্মটি আমরা কি করেছি, ফিল আপ করে পুনরায় আবার বিএলওকে জমা করেছি। এখন প্রশ্ন হলো যে বিএলও কি আপনার ফর্মটি অনলাইনে আপলোড করে সাবমিট করেছে কি? যদি না করে থাকে আর ওই রকম পড়ে থাকে বিএলওর কাছে, তাহলে আপনি বিপদে পড়বেন। তো আমার এই কথা শুনে আপনি এক্ষুনি বিএলওকে ফোন করবেন বা বিএলওর বাড়ি চলে যাবেন না, এমনটা করার কোনো প্রয়োজন নেই। আপনার হাতে যে স্মার্টফোনটি আছে, আপনি ওই ফোনে দেখতে পারবেন আপনার ফর্মটি অনলাইনে জমা পড়েছে কি না। আমি আমার মোবাইলের স্ক্রিনটি আপনাদেরকে শেয়ার করছি, একদম বেশি সময় নেব না, কয়েক মিনিটে আমি দেখিয়ে দেবো যে কিভাবে অনলাইনে আপনার এসআইআর ফর্মের স্ট্যাটাস চেক করবেন, সেটা জমা পড়েছে কি না। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো, আপনারা ক্রোম ব্রাউজার, গুগলে কোথাও গিয়ে কোন ওয়েবসাইটে যাবে অত চিন্তা করার কোনো দরকার নেই। সরাসরি প্লে স্টোর থেকে ইসিআই নেট এই অ্যাপ্লিকেশানটি আপনারা ডাউনলোড করবেন। এই যে অ্যাপ্লিকেশানটা ইসিআই নেট, এই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করবেন। তো এই অ্যাপটিতে এসে আমি এখানে ওপেন করছি। প্রথমে যে লেখাটি আছে দেখুন, ভোটার রেজিস্ট্রেশন ফর্ম, এই ভোটার রেজিস্ট্রেশন ফর্মে টাচ করতে হবে। আচ্ছা, ভোটার রেজিস্ট্রেশন ফর্মে টাচ করার পরে দেখুন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর 2026, আর এইখানে লেখা আছে দেখুন ফিল ইনুমেরেশন ফর্ম অনলাইন। ফিল ইনুমেরেশন অনলাইনে আপনাকে টাচ করতে হবে। এখানে যে ইন্টারফেসটি এসেছে, এই ইন্টারফেসটিতে দেখুন এক জায়গায় লেখা আছে লগ ইন আর এক জায়গায় লেখা আছে সাইন আপ। তার মানে আপনাকে এখানে সাইন আপ অর্থাৎ রেজিস্টার করে নিতে হবে। যেহেতু আমার রেজিস্টার করা আছে, সেই জন্য আমি এখানে লগ ইন করে নিচ্ছি। অবশ্যই আপনিও লগ ইন করে নেবেন, লগ ইন না করলে এখানে কোনো কাজ হবে না। তো লগ ইনে টাচ করছি। আচ্ছা, লগ ইনে টাচ করার পরে দেখুন একটা ফর্ম এসেছে, রেজিস্টার্ড মোবাইল নম্বর অথবা ইমেল আইডি অথবা ইপিক নম্বর। অর্থাৎ আপনি যখন সাইন আপ করেছেন বা সাইন আপ করার সময় আপনি মোবাইল নম্বর দিয়েও সাইন আপ করতে পারেন, ইমেল আইডি দিয়েও করতে পারেন, ইপিক নম্বর দিয়ে করতে পারেন। মানে দেখুন এই যে মোবাইল নম্বর, ইমেল আইডি, ইপিক নম্বর এই লেখা আছে, এগুলো দিয়ে করতে পারেন। তারপরে কি করতে হবে, এই যে ফর্ম শূন্যস্থানটি আছে, এই যে শূন্যস্থানটি আছে, এইখানে আপনার মোবাইল নম্বরটি দিতে হবে। তো এখানে আমি আমার মোবাইল নম্বরটি দিচ্ছি, যেটি দিয়ে আমি রেজিস্টার করেছি, সাইন আপ করেছি। আচ্ছা, মোবাইল নম্বর দেওয়ার পরে এই যে ক্যাপচাটি আছে, এই যে ক্যাপচাটি আছে, এই ক্যাপচাটা এখানে এন্টার করতে হবে। এন্টার করার পরে আর এই রিকোয়েস্ট ওটিপি, এই রিকোয়েস্ট ওটিপিতে টাচ করতে হবে, কারণ আপনার ওই মোবাইল নম্বরে ওটিপি যাবে, তবেই মেন যে ইন্টারফেসটি সেটি খুলবে। আচ্ছা, আমার ওটিপি এসে গেছে। এবারে ওটিপি এই যে বক্স করা আছে, এই বক্সে আমি এখানে এন্টার করব। আচ্ছা, এন্টার করলাম। তারপরে এই যে ভেরিফাই লগ ইন, এইখানে টাচ করতে হবে। তো ভিউয়ার্স, মেন ইন্টারফেসটি খুলে গেছে আর আমার এই নাম লেখাটি এসে গেছে। জুম করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, মেহরাজ লস্কর, আমি আমার নামে লগ ইন করেছি। তো এরপরে কি করব, এরপরে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসবো, কোথাও যাব না। মানে যদি আমি খুঁটিয়ে খুঁটিয়ে বলি অনেকটা সময় চলে যাবে, ঠিক আছে। এইখানে দেখুন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, শর্টকাটে আমরা যাকে এসআইআর বলছি 2026, এইখানে আপনাকে ফিল আপ করতে হবে ফিল ইনুমেরেশন ফর্ম। তো ফিল ইনুমেরেশন ফর্মে এইখানে টাচ করতে হবে। আচ্ছা, টাচ করার পরে যে ইন্টারফেসটি এসেছে দেখুন সিলেক্ট স্টেট, মানে আপনি কোন রাজ্যের বাসিন্দা সেই রাজ্যটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো সেই জন্য আপনাকে এই যে নিচের দিকে অ্যারো মতো যে অপশানটি আছে, এইখানে টাচ করতে হবে। তো যেহেতু ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, তারপরে আপনার যে ভোটার কার্ড মানে ইপিক নম্বরটি এখানে ইনপুট করতে হবে, অর্থাৎ এন্টার করতে হবে। লেখা আছে দেখুন এন্টার ইপিক নাম্বার ইন 2025, মানে 2025-এর ভোটার আই কার্ডের যে ইপিক নম্বরটি আছে সেই ইপিক নম্বরটি এখানে এন্টার করতে হবে। তো এখানে আমি আমার ইপিক নম্বরটি এন্টার করছি। আচ্ছা, এন্টার করার পরে যে সার্চ বাটনটি আছে দেখুন,
এই যে সার্চ বাটনটি এইখানে টাচ করতে হবে। তারপরে ডিটেলস নিচে চলে এসছে, দেখুন কি লেখা আছে, প্রিফেড ইনফরমেশন, তার মানে এখনো আমার ফর্মটি অনলাইনে জমা পড়েনি। সে দেখুন এখানে ডিটেলস আমার চলে এসছে, ইলেকট্রনাল নেম, ইপিক নম্বর, সিরিয়াল নম্বর, পার্ট নাম, পার্ট নম্বর, নাম, আপনার বিধানসভা নাম্বার, নাম, স্টেট, এগুলো ডিটেলস চলে এসছে। তার মানে এখানে আমার ফর্মটি জমা পড়েনি। যদি ফর্মটি জমা পড়ে তাহলে সেক্ষেত্রে লেখা আসতো ইওর ফর্ম হ্যাজ বিন সাবমিটেড উইথ মোবাইল নম্বর, ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইওর বিএলও। তো ভিউয়ার্স, এইভাবে অনলাইনে আপনি আপনার মোবাইলে আপনার ফর্মটি, এসআর ফর্মটি জমা পড়েছে কিনা, অনলাইনে সাবমিট হয়েছে কিনা তার স্ট্যাটাস আপনি চেক করতে পারেন। তো ভিউয়ার্স, এরপরেও যদি কিছু প্রবলেম হয়, আপনারা আপনাদের মোবাইলে যদি না স্ট্যাটাস চেক করতে পারেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আশা করি আপনাদের রিপ্লাই দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।